এবার এটা ঢেলে দিলাম পুরোটা। দেখতে পাচ্ছ তোমরা? তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দিও। এদিকে আমি যখন কাজ করি আমার বাসায়। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমার বর এত চাউল নিয়ে আসছে বাসায়। দেখো আমার বাসায় আজকে একদম চাউল ছিল না, একেবারে 0 তারপরে কি হলো, আমার বর আমার জন্য চাউল নিয়ে এলো। দেখো এত চাউল, দেখো দেখো, এই দেখো আজকে আমার বর এত চাউল নিয়ে এলো, এত অনেক বেশি চাউল নিয়ে আসছে আজকে আমাকে। এখন কী করবো জানো, এই চাউলগুলোকে আমি ঢেলে দিব। দেখো চাউলগুলো কত সুন্দর, তোমরা তো দেখলেই বুঝতে পারছো চাউলের কালার। দেখো দেখো বিউটিফুল না? আজ আমার বর এত চাউল নিয়ে আসছে, দেখো এত, দেখেই তো ব্যাস। এটা অনেক অনেক চাউল আজকে, এত এত চাউল অবশ্য রেগুলার আনে না তা না, আনছে, বাট আজকে অনেক বেশি চাউল নিয়ে আসছে। দেখো এই যে এত চাউল, এই যে চাউলগুলো নিয়ে আসছে, চাউলগুলো কালার দেখছো কত সুন্দর। আজকে বেশি চাউল নিয়ে আসছে অবশ্য আমার জন্য। যাই হোক, কোনো ব্যাপার না, চাউলগুলোকে আমার ঢালতে হবে, যেহেতু রান্নাবান্না করবো। তোমরা দেখো চাউলটাকে আমি ঢেলে দিই। দেখো অনেক চাউল, এটা একবারে তো উঠাতে গেলেও এটা পড়ে যাবে অবশ্য। আমি একটু কাপ নিয়ে নিই, আমি কাপ নিয়ে নিয়ে উঠাই, না এটা অনেক বেশি তো পড়ে যেতে পারে। এই দেখো, তো একবারে ঢালতে গেলে আমার কাছ থেকে পড়ে যাবে, দেখে আমি অল্প অল্প করে ঢালতেছি। আর পাকিস্তানের চাউলের অনেক দাম ভাই, সিরিয়াসলি। আমার এই চাউলটার কেজি উঠছে মনে হয় 800 টাকা করে, আমি যেটা এখন ঢালতেছি। হ্যাঁ, এটা কেজি অনেক অনেক, এটার কেজি হচ্ছে 800 টাকা। আমি অবশ্য রেগুলারই ভাত খাই, তাই জন্য আমার বাসায় একটু চাউল লাগে বেশি, ঠিক আছে। এখন মাসে কতটুকু লাগে এত কিছু বলতে পারতেছি না, অত হিসাব করা হয়নি, বাট 3 কেজি করে 4 কেজি করে আনলে অনেক দিন হয়ে যায়। আজকে আনছে বোধহয় মিনিমাম এখানে 4 কেজির মতো আছে, 4-4.5 কেজি। ও 5 কেজি করে অবশ্য নিয়ে আসে, আবার মাঝে মাঝে খুচরা 1 কেজিও নিয়ে আসে, কোনো ঠিক নাই, ঠিক আছে। কমিয়ে নিলাম একটুখানি। দেখো এই বালতিটা হচ্ছে আমি চাল রাখি সবসময়, বলতে পারি এটা আমার চাল রাখার বালতি, ঠিক আছে। দেখো এরকম করে ঢালতে গেলে কত টাইম তো লাগবে। এবার আমি কী করি, এটা ঢেলে দিই। তারও এবার এটা ঢেলে দিলাম পুরোটা। দেখতে পাচ্ছ তোমরা? তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দিও। এদিকে আমি যখন কাজ করি আমার বাসায় কতগুলো মুরগি আছে, ওরা যে এত পরিমাণে ডিস্টার্বেবল, হাই এত পরিমাণে ডিস্টার্ব করে, আমি কোনো কাজে করতে না, বুঝলে। আজকে আমার রান্নাবান্না চলবে, রান্নাবান্নার পাশাপাশি যে এত কাজ করতে হয় বাসায়, ও মাই গড, যারা করে তারাই বোঝে। দেখো তাহলে কি করি। চালগুলো ঢেলে ফেলেছি বন্ধুরা, আমার মনে হয় না আর এখানে চাউল আছে, নিচে একটু একটু পড়ছে, এগুলো আমি উঠাই নিলাম। টাকা দিয়ে কেনা চাউল তো নষ্ট করা যাবে না, তাই না? যাই হোক, এই দেখো আমার চাউল এতখানি, 1 বালতি ফুল হয়ে গেছে এটার। দেখো দেখো, এই দেখো 1 বালতি ফুল। আজকে অনেক চাউল আনছে আমার বর। এটা ফুল হচ্ছে আমার চাউলের বালতি, এখানে এই বালতিটা আমি চাউল ফুল করে রাখি রেগুলার। তো এটাতে করে চাউলই আমি খাই আর কি, 1 বালতি ফুল থাকে আমার। তোমরা দেখতে পাচ্ছ তো, সুন্দর না বলো বন্ধুরা? কেমন লাগছে আমার চাউলের বালতি? কমেন্ট করে দিবা। আর পাকিস্তানের চাউলগুলো কেমন তাও কিন্তু জানিয়ে দিতে ভুলো না। হ্যাঁ দেখো তো, ফ্রেশ, একদম ফ্রেশ চাউল। তো অবশ্যই আতপ চাল পাবো, এখানে সেদ্ধ পাওয়া যাবে না, বাট তোমরা কি বলো, যেটা পাওয়া যাবে এটাই ব্যাস শান্তি। বিদেশের মাটিতে ভাত পাচ্ছি এটাই অনেক, আবার দেশি আর সেদ্ধ বলো, কোনো বেল আছে? যা হয়েছে এই আনাফ। যাই হোক, আমার চালের বালতি দেখে নিছো তোমরা? চালটার কালার দেখো, এটা এরকমই। এই চালটা একটু লাল লাল থাকে, হ্যাঁ একটু লাল লাল, ভাতগুলো একটু লালচে লালচে টাইপের, বাট সুন্দর, অসম্ভব সুন্দর। থাকো তোমরা, আমি এখন কাজ করব। বাই বাই।